নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবশ্রী। আজ শুনুন শ্রুতি নাটক তেমন খারাপ নয়। রচনায় বনানী মুখোপাধ্যায়, মুখ্য চরিত্রে আমি এবং সুজয় গোস্বামী। হ্যাঁ গো, শুনছ? কি গো, একবার এ ঘরে এসো না। কি হলো? কি সব নাড়াচাড়া করছো? একটু এদিকে এসো না। এই যে বাড়ির মধ্যে গ্যাঁট হয়ে বসে আছে, একটু সাড়া দিতে পারো না? বক্তব্যটা কি? কিসের বক্তব্য? হঠাৎ সাত সকালে আদর করে এত ডাকাডাকির কি আছে? বলছি বলছি দূর শালা, হাই তুলেই সময় নেই তো, কথা কি বলবে? দাঁড়াও না। আরে চলে যাচ্ছ কেন? এখনো আমি বিছানা ছেড়ে উঠলাম না, আর এর মধ্যেই বাবুর রাগের ক্লাস শুরু হয়ে গেল। ওহ, পারো বটে তুমি। রাগের ক্লাস আবার কি? ক্লাসই তো, সকাল থেকেই তো রাগ দেখানো শুরু। আর ছাত্রী আমি একা। মাস্টার মশাই দেখাচ্ছেন রাগ কত প্রকারের হয়। আরে বাবা, আসল বক্তব্যটা কি? হাই তোলা বন্ধ করে একটু ঝেড়ে কাশো তো। বলছি, তোমার প্রাতঃভ্রমণ শেষ হয়েছে? হয়েছে কেন? আমার প্রাতঃভ্রমণে তোমার কি দরকার? তুমি তো ও পথের পথিক নও। আমায় এক কাপ চা করে দেবে? আমি চা করে দেব? বাবা, অত অবাক হচ্ছ কেন? তুমি কি চা করতে জানো না? নিজেরটা তো রোজ নিজে করে খাও। না করে উপায় কি? আমি কি এমন কপাল করেছি যে ভোরবেলা তুমি আমায় চা করে দেবে? থাক, অত বাক্যবানের দরকার নেই। কাল অনেক রাত অবধি সিনেমা দেখেছি তো, তাই একটু ঘুমোতে দেরি হয়ে গেছিল। গঙ্গা যমুনা, জানো, দিলীপ কুমার। ঠিক আছে, অত গদগদ হয়ে দিলীপ কুমার বলতে হবে না। তা রাতভর সিনেমা দেখতেই হবে এমন দিব্যি কে দিয়েছে? দিলীপ কুমার। অত প্যাচ মারা কথা বলবে না তো। সেই বিয়ে হওয়া স্তক শুনে আসছি ব্যাঁকা ব্যাঁকা কথা। যাকগে, চাটা কি দেবে? দেখছো হাই তুলে তুলে জীবন জেরবার হয়ে যাচ্ছে। দাও না গো, চাটা একটু দাও না গো। বাবা, আল্লাহ যে একেবারে উতলে উঠছে। দাও না গো, যাও না গো, তুমি নিজে নিয়ে খাও না গো। দেখছো না কাগজ পড়ছি? নিদ্রাভঙ্গ তো হয়েই গেছে, এবার গাত্রোৎপাটন করো। থাক, আর সংস্কৃত শেখাতে হবে না। এত কাগজ পড়ারই বা কি আছে? শুধু তো মারামারি আর খুনোখুনির কথা। এ ওকে দুষছে, এ ওকে গালাগালি করছে। আর কি আছে কাগজে? রোজ 4টে করে কাগজ পড়ো কিসের জন্যে? একটা পড়লেই তো হয়, শুধু পয়সা নষ্ট। সত্যি, তোমার কথা শুনলে কে বলবে যে তুমি বিএ পাস, তাও আবার অনার্স গ্র্যাজুয়েট? এর চেয়ে শুধু পাঠশালা পাশ করা মেয়েকে বিয়ে করলেই তো পারতাম। বলে কিনা কাগজ পড়ে কি হবে? তাহলে তুমি কেন টিভির 50 রকমের নিউজ চ্যানেল দেখো? হ্যাঁ, এই স্টার আনন্দ, এই 24 ঘন্টা, তারপরই কলকাতা টিভি, তারপর আরেকটা নতুন জুটেছে ওই কি যেন মহুয়া খবর। পাটাপাট পাটাপাট চ্যানেল চেঞ্জ করছে। 3 দিন অন্তর রিমোট খারাপ। কেন বলো? আরে বাবা, আমি কি খবরের জন্যে টিভি দেখি নাকি? বোঝো, তাহলে কি জন্যে দেখো? আরে আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে রোজ ঝগড়ার প্রোগ্রাম হয়। সব বড় বড় লোকেরা এসে শুধু ঝগড়া করে। সিনেমার লোক, টিভির লোক, পার্টির লোক। একদিন তো সন্ধ্যা রায়ও এসেছিল। জানো তো, খুব মজা লাগে ওদের ঝগড়া দেখতে। ভাবি
তাহলে আমরাই শুধু ঝগড়া করি না, এইসব তাবড় তাবড় লোকেরাও তো বেশ ঝগড়া করতে পারে, তাও আবার ক্যামেরার সামনে। ও যাকগে বাবা। ও গো, দাও না গো একটু চা, তখন থেকে চাইছি, একটুও কান দিচ্ছ না। কি নিষ্ঠুর লোক গো। ওসব নিষ্ঠুর ফিষ্ঠুর আমি জানি না। এবার ওঠো তো, ওঠো, উঠে চা করো। তুমি 2 কাপ করবে, আমিও খাবো আর 1 কাপ। আরে আরে ও কি, আরে আবার শুয়ে পড়লে যে, এ তো মুশকিল হলো। এ দিলীপ কুমার তো আচ্ছা জ্বালাচ্ছে, এখন নতুন করে আবার গঙ্গা যমুনা দেখার কি আছে? ওহ, রবিবারের দিন একটু শান্তি করে কাগজ পড়বো, তার উপায় নেই। তোমার আবার রোববার কিসের? তোমার তো রোজই রোববার। খবরদার, খবরদার বলছি, চাকরি নিয়ে কোনো কথা নয়। মাত্র 2 মাস হলো রিটায়ার করেছি, এর মধ্যেই কথা শোনাচ্ছ? বয়স হলে সবাই রিটায়ার করে। তা করে, কিন্তু রিটায়ার করে বাড়িতে বসে 24 ঘন্টা বউয়ের পেছনে খ্যাচর খ্যাচর করা যায়, তা কি সবাই জানে? আমি মোটেই খ্যাচর খ্যাচর করি না। চাটা খেয়ে আমি একটু বাজার যাব, আজ একটু জমিয়ে মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে। নারায়ণ রক্ষে করো, এখনো বিছানায় ছাড়লাম না, এরই মধ্যে উনি জমিয়ে মাংস খাবার কথা বলছেন। পরশুদিনই তো খেয়েছো সুপ্রিয়ার বাড়ি। ও কি নোলা রে বাবা। না না না, ও সব রাজ্যের সস মাখানো মাংস আমার ভালো লাগে না। ওহ, মাংস রাত তো আমার মা। ব্যাস শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ওই মাতৃবন্দনা, আবার কি? আমার মায়ের হাতের এই ভালো ওই ভালো, যেমন গান গাইতো, তেমন সেলাই করতো, তেমনই রান্না করতো। বলবোই তো, সত্যিই তো দারুণ রান্না করতো। আমার মনে আছে জানো, ছোটবেলায় ছুটির দিনে আমরা রাস্তায় বল খেলতাম, আর বাড়ির মধ্যে থেকে মাংস রান্নার গন্ধ ভেসে আসতো। মনে হতো কতক্ষণে খেলা শেষ হবে আর আমি দৌড়ে গিয়ে চান করেই খেতে বসে যাব। সেসব দিন কি আর আসবে? ওহ, ভাবতেই জিভে জল এসে যাচ্ছে। এই বুড়ো বয়সে এত জিভের জল আসারই বা কি আছে? ন্যাকামো। আচ্ছা, আমার মায়ের কথা বললেই তোমার এত রাগ হয় কেন বলো তো? রাগ হবে না তো কি? হ্যাঁ, সবেতেই খালি মে মে কেন? আমার মা ভালো ছিল না? তোমার মাই শুধু ভালো? সে কথা আবার কখন বললাম? এই এই 7 সকালে ঝগড়া করো না তো। ঝগড়া করব না তো কি? আমি জন্ম থেকে কোনো দিনও বাপের বাড়িতে রান্না করিনি। সেই আমি যেদিন প্রথমবার তোমায় ডিমের ডালনা রেঁধে খাওয়ালাম, কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? মোটেই খারাপ কিছু বলিনি। তার বলনি, বলেছিলে আমার মায়ের মতো হয়নি, মনে পড়েছে? ঠিকই তো বলেছি, হয়নি তো মায়ের মতো। তা বলে তুমি নতুন বউকে মুখের ওপর বলে দেবে আমার অত স্বাদের ডিমের ডালনা আমার মায়ের মতো হয়নি? উফ, তখন আমার এত রাগ হয়েছিল, মনে হয়েছিল ওই গরম কড়াই শুদ্ধ ডিমের ডালনাটা পুরো মাথায় ঢেলে দিই। দিলেই পারতে, পুড়ে যেতাম, ভালোই হতো। মোটেই ভালো হতো না, সারা জন্ম ওই পোড়ামুখ বর নিয়ে আমায় ঘর করতে হতো। তুমি আমায় পোড়া মুখও বললে? বাহ, তোমার তো দারুণ উন্নতি হয়েছে, চমৎকার। তা মুখটা পুড়ে গেলে তাকে তো পোড়ামুখই বলবো। খুব ভালো, খুব ভালো। কই, তোমার দাদা তো অমন নয়। দাদা আবার কি করেছে? কই, দাদা তো তার বউয়ের রান্না মুখের ওপর খারাপ বলে না, আদিক্ষেতা করে মায়ের মতো হয়নি এ কথাও বলেন না। দিদিভাইয়ের ওই অখাদ্য রান্নাগুলো চাঁদপানা মুখ করে খেয়ে নেন। খাবেই তো, ওদের কেস তো আলাদা। আলাদা কেস আবার কি? আরে বাবা, দাদার তো লাভ ম্যারেজ, প্রেম করে বিয়ে। তো তো আবার কি, প্রেম করে বিয়ে করলে ওরকম একটু হয়। কিরকম হয়? ওই মানে একটু ওই ঢুলু ঢুলু ভাব থাকে। ঢুলু ঢুলু ভাবে আবার কি? মানে বউয়ের সব কিছুই ভালো লাগে।
ও, আর প্রেম না করে বিয়ে করলে ভালো লাগে না। তোমার কেস তাই। সে আবার কখন বললাম? বলবার কি দরকার? ও তো বোঝাই গেছে, জীবনে ঢুলু ঢুলু তো দূরের কথা, একটু ইয়ে করেও কথা বললে না। তা করলেই পারতে, প্রেম করে বিয়ে। মেয়ের তো আর অভাব ছিল না। না না, ওসব আমার ভালো লাগতো না। তা লাগবে কেন? ওই ঢুলু ঢুলুর জন্যে তো এলেম থাকা চাই। এলেম মানে? এলেম মানে কি? আমি কি ভীতু নাকি? না তো কি, আমাকে দেখতে গিয়ে তো দরদর করে ঘামছিলে। সে তো গরমকাল ছিল তাই। নভেম্বরে গরম? বলি হারি, সোয়েটার ছিল গায়ে, মনে নেই? না, মনে নেই। হয়েছে? মোট কথা, ওই রকম তিড়িং বিড়িং মেয়ে আমার ভালো লাগে না, কোনো দিন না। তিরিং বিরিং আবার কি? স্মার্ট হলেই তিরিং বিরিং? বেচারি বুলা তো তোমায় হাজার কায়দা করেও কথা বলাতে পারলো না। কথা আবার কি বলবো? যা বাচাল মেয়ে, এই নাচছে, এই গান শোনাচ্ছে। আমি কি ওকে গাইতে বলেছি না নাচতে বলেছি? কি জ্বালাতন! আরে বাবা, ওকে একবার দেখার জন্যে গোটা কলেজের ছেলেরা পাগল ছিল জানো। তোমার মতো হাবলাকান্তর আর কি করে ভালো লাগবে? হাবলাকান্ত মানে? আমি হাবলাকান্ত? এই তোমার তো ভীষণ বাড় বেড়েছে। তা হাবলাকে হাবলা বলবো না তো কি বলবো, চালু? তুমি যা তাই বললাম। আমার কপালও এমন, ওই হাবলা আমার কপালেই জুটলো। বুঝেছি বুঝেছি। এবার দয়া করে মুখটা বন্ধ করো, আর প্লিজ বিছানাটা ছেড়ে চাটা দাও। আমি বাজার সেরে একটু দিদির কাছ থেকে ঘুরে আসবো। কেন আবার দিদির কাছে কেন? ওই মাংস রান্নার রেসিপিটা লিখে আনবো। কেন হঠাৎ দিদির রেসিপি কেন? তার মানে আমার রান্নার রেসিপি বরবাদ? বাবা! ওহ, তুমি এত কথা ঘুরোতে পারো? আরে বাবা, বরবাদ হবে কেন? আজকে একটু মায়ের হাতের রান্নার মতন মাংস খেতে ইচ্ছে করছে, তাই। তাহলে শুধু রেসিপি কেন, একেবারে দিদিকে শুদ্ধ নিয়ে এসো, একেবারে সামনে বসিয়ে খাওয়াবে ভাইকে। এটা কি সোজা কথা না বেঁকা? নিজেই বুঝে নাও, সোজা কি বেকা। আচ্ছা, সকালবেলা এত উল্টোপাল্টা বলছো কেন? তুমি বা সকাল থেকে অত মা মা দিদি দিদি করছো কেন? মা কি কারণ নেই? শুধু তোমারই মা আছে, আমার মা ছিল না? তোমরা ভাই বোনরা তো অনেক দিন মাকে পেয়েছো। আমার মা তো আমার ছোটবেলাতেই চলে গেছে। আমি মাকে মিস করি না? আমার মায়ের জন্য কষ্ট হয় না? আরে আরে, এই কি? আরে কাঁদছো কেন? ছি ছি। ঠিক আছে ঠিক আছে, আর কখনো মায়ের কথা বলবো না। তুমি কেঁদো না প্লিজ। না না, বলবে না কেন? নিশ্চয়ই বলবে। আমারই ভুল হয়েছে, সরি। এখন ওঠো তো, বাজার করো, আর একেবারে দিদিকেও নিয়ে এসো। দিদিকে আনা তো আবার একটা হ্যাপা, বাসে টাসে উঠতে পারে না। তো ট্যাক্সি করেই নিয়ে এসো। ট্যাক্সি? ব্যাস হয়ে গেল তো বাক্যি বন্ধ। গলা শুকিয়ে গেছে, জল দেব? ও ধন্যি বাবা, এত কিপটে মানুষ হয়? মোটেও আমি কিপটে নই। কিপটে নও? ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে বলো তো, এই 30 বছরে কবার তুমি আমায় ট্যাক্সি চাপিয়েছ? চুপ কেন? যখনই ট্যাক্সি চাপার কথা বলেছি তখন হাসি হাসি মুখে বলেছ, ট্যাক্সি কেন, বাসগুলো তো বেশ খালি খালি আসছে, বলনি? কি জানি, মনে পড়ছে না। তা তো পড়বেই না। মোট কথা, দিদিকে ট্যাক্সি করেই আনতে হবে, তা না হলে কিন্তু। থাক, আর কিন্তুতে দরকার নেই। বিয়ে হওয়া স্তক অনেক অঘটন ঘটিয়েছ, কখনো হাম, কখনো ডিপথেরিয়া। বন্ধুরা তো অবাক, বলতো তুই কি নাবালিকা বিয়ে করেছিস নাকি, বুড়ো বয়সে হাম। লজ্জায় মরি আমি। ও, আর ব্রেন টিউমার হয়েছিল যে, সেটা? আবার যত অলক্ষণে কথা। আমি বাজার যাচ্ছি। শেষ অবধি চাটা দিলে না তো? ওফ, এত পাষাণ মানুষও হতে পারে।
গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ফ্লাক্সে করা আছে, ঢেলে খেয়ে নাও। ও মা, তুমি চা করে রেখেছ? আগে বলবে তো। কি লক্ষ্মী সোনা গো। থাক, আর আধিক্ষেতার দরকার নেই। হ্যাঁ, আজ ইভিনিং শোয়ে সিনেমায় যাব। বাবা, কোন দিকে আজ সূর্য উঠল গো? তুমি যাবে সিনেমায়? কি সিনেমা গো? স্লিপিং উইথ দ্য এনিমি। ওহ, যাব না। ওসব স্লিপিংয়ের সিনেমা আমি দেখি না। বুড়ো বয়সে ভীমরতি। আরে দূর বাবা, এ স্লিপিং সে স্লিপিং নয়। তাহলে কোন স্লিপিং? এর মানে হলো শত্রুর সঙ্গে ঘর করা। বাহ, এ তো একেবারে আমাকে নিয়েই সিনেমা করেছে। আমারও তো 24 ঘন্টা শত্রুর সঙ্গে ওঠা বসা। তার মানে আমি শত্রু? এত বড় কথা বললে? ঠিক আছে, যেতে হবে না। না, যাব না। কিন্তু দিদির কি হবে? আজ থাক, অন্য দিনে আনবো। যাক বাবা, নিশ্চিন্ত। ট্যাক্সি চাপাতে হলো না। আবার প্যাঁচ মারা কথা। যত ভাবছি আজকের দিনে ঝগড়া করব না, সেই ঝগড়া করিয়েই ছাড়বে। ঝগড়ুটে নাম্বার 1। এত বড় কথা বললে তুমি? হ্যাঁ, অনেকক্ষণ চেপেছিলাম, এই বলে ফেললাম। আমি যাচ্ছি বাজারে। ছি, কি লজ্জা। আমায় বলল ঝগড়ুটে। লোকে শুনলে বলবে কি? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। কি ব্যাপার, ফেরত এলে যে? সব কথা কি শেষ হয়নি? আর একটা কথা বলে ফেলো। চেপে রেখে কি হবে? বলতে ভুলে গেছিলাম। এখন মনে পড়েছে? হ্যাঁ, বলে দাও। হ্যাপি বার্থডে। মানে? ও মা, আজ তো 31শে মে। তোমার মনে আছে? সে কি গো? হ্যাঁ, এতক্ষণ বলার চান্স দাওনি, তাই চললাম। মাংসটা তুমি এনে দাও, অন্য রেসিপির দরকার নেই। আর হ্যাপি বার্থডে এগেন। চাটা খেয়ে নাও, যাচ্ছি আমি। থ্যাংক ইউ। ইস, খুব লজ্জায় ফেলে দিলে তো। আমি তো ভাবতাম ওর কিছুই মনে থাকে না। এখন তো দেখছি সবই মনে থাকে। তার মানে যেমন খারাপ ভাবি তেমন খারাপ নয়। ও বাবা, এখনো তো হাই উঠছে। যাই, চাটা খেয়ে নি। না, লোক ভালো। কেমন সুন্দর বউয়ের জন্যে চা করে রেখেছে। না, তেমন খারাপ নয়।